हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविल स्टाडी। तो আমরা এসপি বক্সি স্যারের বই থেকে যে ভোকাবুলারি সিরিজ চালু করেছিলাম সেখানে আমাদের ইডিয়ম এবং ফ্রেজের মধ্যে এ সিরিজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমরা ইডিয়ম এবং ফ্রেজ থেকে বি সিরিজ নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটিতে আমরা টোটাল 1 থেকে 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 15টি ইডিয়ম এবং ফ্রেজেস নিয়ে আলোচনা করব। তো দেখে নেওয়া যাক 1 থেকে 15টি। আশা করছি এই বইটা তোমাদের কভার করলে তোমাদের যে কোনো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে যেটা ইডিয়মটি দেওয়া আছে সেটা হচ্ছে বাই হুক অর বাই ক্রুক। বাই হুক অর বাই ক্রুক তার মানে কি? মানে হচ্ছে বাই ওয়ান মিনস অর অ্যানাদার। অর্থাৎ আমরা বলে থাকি না যে ঠিক যেভাবেই হোক আমাকে এটা করতে হবে। ধরো আমি যদি বলি এখান থেকে আমাকে ঠিক এখানে যেতে হবে, লালগোলা থেকে মনে করো শিয়ালদা যেতে হবে, ঠিক যেভাবেই হোক, বাসে করে হোক, ট্রেনে করে হোক, ট্যাক্সিতে করে হোক, যেভাবেই হোক আমাকে যেতে হবে। আমি যেভাবেই হোক এটাকে আমাকে পৌঁছাতেই হবে, আমাকে এটা করতেই হবে। ঠিক আছে, বাই হুক অর বাই ক্রুক ঠিক এই বিষয়টাকেই বলে। মানে যেভাবেই হোক আমি একটা ভেবে নিয়েছি, মানে এটা করবো, তা আমি করবোই। আমাকে এই এক্সামটা ক্র্যাক করতে হবে, তো আমাকে এই এক্সামটাকে ক্র্যাক করতেই হবে, সেটা যেভাবেই হোক। বাই হুক অর বাই ক্রুক, বোঝা গেল? তাহলে বাই হুক আর বাই ক্রুক মানে হচ্ছে বাই ওয়ান্স মিন অর অ্যানাদার, ঠিক এভাবে না হলে আমাকে ওভাবে করতে হবে। যেমন একটা উদাহরণ দেখা যাক, হি ইজ ডিটারমাইন্ড টু অবটেইন ফার্স্ট ডিভিশন ইন হিজ ক্লাস বাই হুক অর বাই ক্রুক। তাহলে সে ঠিক করে নিয়েছে যে তাকে তার ক্লাসে ফার্স্ট ডিভিশন পেতেই হবে, সেটা বাই হুক অর বাই ক্রুক, যেভাবেই হোক। বাই ওয়ান্স মিনস অর অ্যানাদার। ঠিক আছে, চলে আসছি আমরা পরের ইডিয়মে, বিয়ার দ্য ব্রান্ট অফ। বিয়ার দ্য ব্রান্ট অফ, এখানে হচ্ছে বিয়ার মানে হচ্ছে সহ্য করা, বিয়ার মানে ভাল্লুক বোঝায়। এখানে দ্য ব্রান্ট অফ, ব্রান্ট মানে হচ্ছে যে ধকল বলে থাকি বা চাপ বলে থাকি। তো বিয়ার দ্য ব্রান্ট অফ, তো ইডিয়ম, এই ধরনের ইডিয়মে দেখো মিনিংটা কীভাবে বোঝা যাবে। বিয়ার দ্য ব্রান্ট অফ, সাপোজ মনে করো যে একটা স্কুল আছে, একটা স্কুলের ক্লাসরুমে আছে। তো ক্লাসরুমে তুমি এমনি মিথ্যা করে বললে যে আজকে ক্লাস হবে না, ঠিক আছে, যে তোমরা সব ছেলে মিলে সেখানে ক্লাসটাতে খেলা করতে লাগলে। তো অবশেষে কী হলো, যিনি টিচার আসলো, সেই টিচার এসে বললো যে এরকম কথা কে রটিয়েছে যে আজকে ক্লাস হবে না। তো সেই টিচারটা কাজ করবে, সেটা তোমাকে টিচারটা বকা দেবে। অথচ এনজয় তো করলে তোমরা সবাই, অর্থাৎ তাহলে এখানে যে মেন চাপটা কার উপরে পড়ছে, মেন চাপটা পড়ছে তোমার ওপর। তো এখানেই এই ধরনের হচ্ছে ইডিয়মটা, যে মেন চাপটা কার উপর পড়ছে। বিয়ার দ্য ব্রান্ট অফ মানে হচ্ছে টু বিয়ার দ্য মেইন শক অফ, মানে কার উপরে মেইন শকটা পড়ছে সেটা এখানে বোঝানো হচ্ছে। তাহলে এটা বোঝা গেল যে বিয়ার বিয়ার দ্য ব্রান্ট অফ মানে হচ্ছে অ্যাকচুয়ালি মেইন শকটা কার উপরে পড়ছে, মেইন ধকলটা কার উপরে যাচ্ছে, এটা হচ্ছে মেন কথা। টু বিয়ার দ্য মেইন শক অফ, দ্য পুয়ার হ্যাভ টু বিয়ার দ্য ব্রান্ট অফ ইনক্রিজিং প্রাইস। দেখো, যদি কোনো একটা সাধারণত নিত্য প্রয়োজন এসব জিনিস, সেগুলোর যদি একটা জিনিসের দামগুলো যদি বাড়তে থাকে, প্রাইসগুলো বাড়তে থাকে, তাহলে এই যে বিয়ার দ্য ব্রান্ট অফ, সেটা কাদের মধ্যে পড়ছে? সাধারণত যারা পুয়ার পিপল তাদের মধ্যে পড়বে, যারা নিম্ন মধ্যবিত্ত বলো বা যারা একবারে পুয়ার পিপল, তো তাদের মধ্যেই কিন্তু এই যে মেন চাপটা তাদের উপরে সৃষ্টি হবে। বিয়ার দ্য ব্রান্ট অফ একেই বলা হচ্ছে যদি প্রাইসটা ইনক্রিজ করে। চলে আসো আমরা নেক্সট ইডিয়মে, যেখানে বলা হচ্ছে বেল দ্য ক্যাট। বেল দ্য ক্যাট মানে হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা। তোমরা নিশ্চয়ই ছোটোবেলায় পড়ে থেকেছো, গল্পটা পড়েছো, যে কি একটা বাড়িতে অনেকগুলো মনে করো অনেকগুলো ইঁদুর থাকতো, আর একটা সেই বাড়ির একটা পোষা বিড়াল ছিল। তো বিড়ালটা কি করতো, ইঁদুরগুলো যেখানে থাকতো ঠিক সেই ঘরটাই প্রবেশ করতো, এবং একটা করে ইঁদুরের বাচ্চা কি একটা করে ইঁদুর সেই বিড়ালটা প্রতিদিন ধরতো এবং খেয়ে নিত। তো এইভাবে ইঁদুরগুলো মিটিং করলো যে যে করেই হোক যে বিড়ালটা যেন আসে আর আমরা সাবধান হতে পারি, এরকম একটা কিছু আমাদের করতে হবে। তো সবাই ভাবতে লাগলো। তো সবাই ভেবে একটা উপায় বের করলো কি, যে বিড়ালটা যে আছে সেই বিড়ালের গলায় একটা ঘন্টা পরিয়ে দেওয়া হোক। অর্থাৎ বিড়ালের গলায় যখনই ঘন্টা পরিয়ে দেওয়া হবে, তখন বিড়ালটা যদি আসে তো আমরা সকলেই বুঝতে পেরে যাব, সাবধান হয়ে যাব, এবং আমরা নিজের নিজের জায়গায় লুকিয়ে পড়ব। তো এটা ঠিক হলো। ঠিক সেই সময় ইঁদুরদের দলের মধ্যে যে একটু বৃদ্ধ ছিল, যে একটু জ্ঞানী ছিল, সে বলল, কিন্তু এই যে বিড়ালের গলায় যে ঘন্টা বাঁধার কথা বলা হচ্ছে, তাই ঘন্টাটা বাঁধবে কে? তো এটাই হচ্ছে মেন প্রশ্ন, যে ঘন্টাটা বাঁধবে কে? সেখান থেকে এসেছে বেল দ্য ক্যাট, অর্থাৎ টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। অর্থাৎ সেই যে পার্সোনাল রিস্ক, বিড়ালের গলায় ঘন্টা বাঁধাটাই হচ্ছে একটা পার্সোনাল রিস্কের মেন কাজ, যে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক। যেমন দেখো উদাহরণে কি বলা হচ্ছে, যে ম্যানি পিপল ক্যান বোস্ট অফ দেয়ার ব্রাভেরি। তাহলে অনেক মানুষ কি করে, অনেক মানুষ হচ্ছে
তার ব্রাভারি নিয়ে গর্ব করে, অহংকার করে যে আমি এই করতে পারবো, আমি ওখানে করতে পারবো, আমি মাউন্ট এভারেস্টে উঠতে পারবো, এরকম করে কিন্তু মুখে মুখে ভুয়ো মানে বলে যায় যে আমি এটা পারবো এটা পারবো। ম্যানি পিপল এটা কী করে, বোস্ট অফ দেয়ার ব্রাভারি, তারা তাদের ব্রাভারি নিয়ে বলে যায়, কিন্তু ভেরি ফিউ ক্যান বেল দ্য ক্যাট, কিন্তু মাত্র কয়েকজনই সেটা কী করে, সেই ধরো মাউন্ট এভারেস্টের কথা বললাম যে অনেকজন মুখেই বলে, কিন্তু মাত্র কয়েকজনই কী করে ফার্স্ট স্টেপ সেই মাউন্ট এভারেস্ট ওঠার জন্য গ্রহণ করে। কিন্তু মুখে বলে লোকই কিন্তু অনেক আছে, কিন্তু মাত্র ভেরি ফিউ ক্যান বেল দ্য ক্যাট, মাত্র কয়েকজন লোকই সেই ফার্স্ট স্টেপটা নিতে পারে। তো এটা হচ্ছে ইডিয়মটার মানে বেল দ্য ক্যাট। চলে আসছে আমরা নেক্সট, বিট ডিফাইন্স। বিট ডিফাইন্স মানে হচ্ছে কোনো কিছু ইগনোর করাকে বোঝায় বিট ডিফাইন্স। তো দেখো রোহান বেড ডিফাইন্স, তো এই বিডেরই যে সেকেন্ড ফর্ম ভার্বের সেটা হচ্ছে বেড হয়। তো রোহান বেড ডিফাইন্স টু হিজ ফাদার্স উইশ অফ বিকামিং এ ডক্টর অ্যান্ড ইনস্টেড বিকাম অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে রোহানের বাবার ইচ্ছা ছিল কি, রোহানের বাবার ইচ্ছা ছিল যে সে একটা ডক্টর হবে, কিন্তু তার পরিবর্তে সে কী করলো, হলো একটা ইঞ্জিনিয়ার হলো, অর্থাৎ সে তার বাবার যে বেড ডিফাইন্স করলো সেটার কথাটাকে ইগনোর করলো। ঠিক আছে, তো বেড ডিফাইন্স মানে হচ্ছে কোনো কিছু ইগনোর করা, বিট ডিফাইন্স মানে। চলে আসছে আমরা নেক্সট, ব্লো ওয়ান্স ট্রাম্পেট। ব্লো ওয়ান্স ট্রাম্পেট অর্থাৎ নিজের বাঁশি বাজানো। ঠিক আছে, নিজের বাঁশি নিজে বাজানো যাকে বলে। ট্রাম্পেট মানে হচ্ছে ভ্যাপু বাঁশি যেগুলো হয় সেগুলো ট্রাম্পেট বলা হয়, আর ব্লো মানে হচ্ছে বাজানো এভাবে। তো ব্লো ওয়ান্স ট্রাম্পেট মানে হচ্ছে টু প্রেইজ ওয়ান সেলফ, অর্থাৎ নিজের প্রশংসা নিজে করা, যে নিজের বড়াই নিজে করে তাকে বলা হয় ব্লো ওয়ান্স ট্রাম্পেট। ঠিক আছে, যে নিজের বাঁশি নিজে বাজায়। দেখো নো ওয়ান লাইকস টু টক টু দোজ হু আর অলওয়েজ ব্লোয়িং দেয়ার ওন ট্রাম্পেট। তাহলে দেখো কোনো মানুষই কিন্তু পছন্দ করে না সেই সমস্ত মানুষদের সাথে কথা বলতে যারা কিন্তু নিজের প্রশংসা নিজে করে। তোমরা লক্ষ্য করে থাকবে, তো এটাকে বলা হয় ব্লো ওয়ান্স ট্রাম্পেট। চলে আসবো আমরা নেক্সট ইডিয়মে। চলে আসছে আমরা নেক্সট ইডিয়মে। তো 6 নম্বর ইডিয়মটা কী বলেছে দেখো, ব্রেক দ্য নিউজ। ব্রেক দ্য নিউজ মানে হচ্ছে যে কোনো একটা দুঃসংবাদ দেওয়া, টু গিভ ব্যাড নিউজ, কোনো একটা দুঃসংবাদ দেওয়া। যেমন উদাহরণে বলা হচ্ছে হি ব্রোক দ্য নিউজ অফ হার হাজবেন্ডস ডেথ ভেরি জেন্টালি সো অ্যাজ টু লেসন দ্য ইন্টেন্সিটি অফ দ্য শক। তো তিনি কি করলেন, দেখো একজন মানুষ যে কোনো একটা মেয়ে তার হাজবেন্ডের যে মৃত্যুর সংবাদটা সেটা তিনি খুব জেন্টালিভাবে দিলেন, যাতে কি হয় যে তাতে যে শক পাওয়ার যে ইন্টেন্সিটি সেটা কিন্তু কমে যায়। তো ব্রেক দ্য নিউজ মানে হচ্ছে দুঃসংবাদ দেওয়া। চলে আসছি আমরা নেক্সট 7 নম্বর পয়েন্টে, বার্ন এ হোল ইন ওয়ানস পকেট। বার্ন এ হোল ইন ওয়ান পকেট মানে হচ্ছে মানি স্পেন্ড কুইকলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি যে খরচা করা সেটাকে বলা হয় বার্ন এ হোল ইন ওয়ানস পকেট। অর্থাৎ কারো পকেটে যে ছিদ্র আছে, কারো পকেটে ফুটো আছে, এটা বোঝায়, এটা মানে বোঝায় যে সে খুব বেশি পয়সা খরচ করতে পারে। যেমন মানি গিভেন টু এ স্পেন্ডার থ্রিফট অনলি বার্নস এ হোল ইন হিজ পকেট। বলছে কোনো একটা স্পেন্ডার থ্রিফট মানুষকে, স্পেন্ডার থ্রিফট মানুষ হচ্ছে মানে যারা হচ্ছে অপব্যয়ী লোক, যারা কোনো কিছু হিসাব ছাড়াই অতিরিক্ত খরচা করে তাদের বলা হয় স্পেন্ড থ্রিফট লোক। তো বলছে সেই সমস্ত মানুষদেরকে টাকা দেওয়া হচ্ছে বার্নস এ হোল ইন হিজ পকেট, মানে বার্নস এ হোল ইন হিজ পকেট মানে পকেটের মধ্যে ছিদ্র করা এরকম বোঝাচ্ছে। অর্থাৎ এই বার্ন এ হোল ইন ওয়ানস পকেট এটা মানেই হচ্ছে মানি স্পেন্ড কুইকলি। চলে আসছে আমরা নেক্সট 8 নম্বর ইডিয়মে, যেটা হচ্ছে বাড়ি দ্য হ্যাচেট। তো বাড়ি মানে হচ্ছে কোনো কিছুকে কী করা, বাড়ি করা মানে শুনেছো যে কবর দেওয়া, পুঁতে ফেলা। ঠিক আছে, মাটির নিচে পুঁতে ফেলা এরকম বোঝায় বাড়ি। তো বাড়ি দ্য হ্যাচেট, হ্যাচেট মানে যাকে বলা হয় কাস্তে। ঠিক এরকম যে কাস্তেগুলো হয়ে থাকে এভাবে, সরি হলো না, যে ধান কাটে যে কাস্তেগুলো, তো ছবি আঁকা আমার হয় না, তো এভাবে যে কাস্তেগুলো হয়ে থাকে না তাকে বলা হয় হ্যাচেট। তো বাড়ি দ্য হ্যাচেট সেই সমস্ত কাস্তে বলে, তো সেগুলোকে পুঁতে দেওয়া মানে কি, মানে হচ্ছে টু মেক পিস, টু মেক পিস একটা সেখানে একটা শান্তি বজায় রাখা। যেমন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান মাস্ট বি বাড়ি দ্য হ্যাচেট টু ব্রিং অ্যাবাউট পিস টু দ্য রিজন। তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে অবশ্যই কী হওয়া দরকার, বাড়ি দ্য হ্যাচেট হওয়া দরকার, অর্থাৎ একটা শান্তি স্থাপন করা দরকার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই রিজনটার মধ্যে একটা পিস স্থাপন হবে, পিস শুরু হবে। চলে আসছে আমরা নেক্সট ইডিয়মে, যেখানে বলা হচ্ছে বিসাইড ওয়ান সেলফ। বিসাইড ওয়ান সেলফ মানে হচ্ছে ফিল, টু ফিল এক্সেসিভলি। বিসাইড ওয়ান সেলফ মানে হচ্ছে টু ফিল এক্সেসিভলি।
ডিউ টু দ্য অ্যাক্সিডেন্টাল ডেথ অফ হিজ ওয়াইফ হি ওয়াজ বিসাইড হিমসেলফ উইথ গ্রিফ। বলছে তার স্ত্রীর অ্যাক্সিডেন্টজনিত কারণে, মৃত্যুর কারণে সে কি হচ্ছে, বিসাইড হিমসেলফ মানে ফিল এক্সেসিভলি উইথ গ্রিফ, সে একটা দুঃখ দুর্দশায়, একবারে প্রচুর পরিমাণে দুঃখ দুর্দশা ফিল করছে তার স্ত্রীর অকাল মৃত্যুর কারণে। সে তো অবশ্যই করা স্বাভাবিক। তো চলে আসছে আমরা নেক্সট, দেখো নেক্সট ইডিয়ম যেটা হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে কি বোঝায়? ব্যাড ব্লাড মানে বোঝায় বিটার রিলেশন, মানে যে সমস্ত রিলেশনটা তিক্ত হয়ে গেছে, রিলেশনের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়েছে, সেই সমস্ত রিলেশনকে বলা হয় ব্যাড ব্লাড। যেমন দেখো, দ্য রায়টস হ্যাভ ক্রিয়েটেড ব্যাড ব্লাড বিটুইন টু কমিউনিটিজ ইন ইন্ডিয়া। তো এই যে দেখো, রায়ট মানে হচ্ছে দ্বন্দ্ব বোঝায়, তো দ্বন্দ্ব ক্রিয়েটেড হয়েছে বিশেষ করে দুটো কমিউনিটি, মানে এখানে হিন্দু মুসলিম বোঝাচ্ছে। তো ইন্ডিয়ার মধ্যে ব্যাড ব্লাড রিলেশন হয়েছে বিশেষ করে হিন্দু মুসলিমদের মধ্যে। তো এগুলোকে এখানে বোঝানো হচ্ছে, বিটার রিলেশন বা ব্যাড ব্লাড রিলেশন সৃষ্টি হয়েছে। চলে আসছে আমরা নেক্সট, দেখো 11 নম্বর ইডিয়মে ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে টু বিট মার্সিলেসলি। মার্সিলেসলি মানে হচ্ছে নির্দয়ভাবে কাউকে বিট করা, বিট মানে হচ্ছে পেটানো, আঘাত করা, ঠিক আছে, এরকম বোঝাচ্ছে মার্সিলেসলি, নির্মমভাবে। ব্ল্যাক অ্যান্ড ব্লু, যেমন দ্য থিপ ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু বাই দ্য পুলিশ, তার মানে চোরটিকে পুলিশরা ব্ল্যাক অ্যান্ড ব্লু ভাবে, মানে হচ্ছে মার্সিলেসলি ভাবে মারছে। এরপর দেখো বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ মানে মনে রাখবে টু টক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার, মানে কোনো একটা কথা ঘুরিয়ে বলা, কোনো একটা কথা মানে স্ট্রেট ফরওয়ার্ড বলা নয়। যেমন এর আগে আমরা পড়েছিলাম তোমাদের যখন এ সিরিজ করাছিলাম অ্যাবোভ বোর্ড, অ্যাবোভ বোর্ড, অ্যাবোভ বোর্ড বলে একটা তোমাদের কথা ছিল, দেখবে অ্যাবোভ বোর্ড মানে হচ্ছে কোনো কথা কি অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড বলা, ঠিক তারই উল্টো অনেস্ট এবং টেস্ট ফরওয়ার্ড, মানে স্ট্রেট ফরওয়ার্ড বলা বাদ দিয়ে এখানে বলা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ, মানে কোনো একটা কথা ঘুরিয়ে পেঁচিয়ে এভাবে যেটা বলা হচ্ছে এগুলোকে বলা হয় বিট অ্যাবাউট দ্য বুশ। যেমন উই শুড অলওয়েজ কাম টু দ্য পয়েন্ট, উই শুড অলওয়েজ কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড শুড নট বিট দ্য বুশ, আমাদের কাম টু দ্য পয়েন্ট আসা দরকার, শুড নট বিট দ্য বুশ, মানে কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বলার দরকার নেই। এরপর দেখো বিট দ্য এয়ার। বিট দ্য এয়ার মানে হচ্ছে দেখো বাতাসকে কখনো বিট করা যায়? দেখো তুমি তো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাও যে তুমি বাতাসকে বিট করতে পারবে, তো বাতাসকে একটা বিট করা মানে তোমাকে যদি বলে দড়িয়ে একটা বাতাসের গতিবেগে বিট করতে, এভাবে মনে রাখবে, এভাবে মনে রাখতে সুবিধা হবে। তাহলে বাতাসকে তুমি বিট করতে পারবে না, তো এটা মানে কি হচ্ছে, তোমার একটা ইউজলেস এফোর্ট করা হবে। তো ইউজলেস এফোর্ট করা হবে বাতাসকে বিট করা মানে, তুমি তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নাও যে তুমি পেরে যাবে, তো তোমার কাছে এটা ইউজলেস কিন্তু একটা এফোর্ট। তো সেই ইউজলেস এফোর্ট বোঝাতে এখানে বোঝানো হচ্ছে বিট দ্য এয়ার। তো এই যে ইডিয়ম ফ্রেজ আছে এগুলো কিছু কিছু তোমরা যদি মনের মধ্যে গল্প করে পড়তে পারো বা কোনো কিছুর সাথে রিলেট করে পড়তে পারো, তাহলে এগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে অনেক। আর না হলে সিম্পলি যেভাবে পড়ে আছে আসলে ইডিয়মের সাথে তুমি বাস্তবের মানে সেভাবে খুঁজে পাবে না। তো এভাবে পড়লে তোমাদের ভুলে রাখার সম্ভাবনা বেশি থাকবে। যদি মনের মধ্যে একটু গল্প করে পড়তে পারো তাহলে কিন্তু অনেকটাই বেশি তোমাদের মনে থাকবে। তো বিট দ্য এয়ার মানে হচ্ছে টু মেক ইউজলেস এফোর্ট। সাম স্পিকার মেরিলি বিট দ্য এয়ার ইন স্পিচ হোয়াইল প্রিচিং। তো প্রিচিং মানে বিভিন্ন বিভিন্নভাবে প্রচার করা, যাকে বলা হয় প্রচার করা, সেটা ধর্ম প্রচার হোক বা ভোটের জন্য প্রচার হোক। তো কিছু কিছু বক্তৃতা সেখানে কি করে, বিট দ্য এয়ার করে, মানে বিভিন্ন ইউজলেস কথাবার্তা বলে, বিভিন্ন ইউজলেসভাবে কথাবার্তা বলে, স্পিচ দেয় ইউজলেস। বিট দ্য এয়ার ইন স্পিচ, তার স্পিচের মধ্যে কী থাকে, বিট দ্য এয়ার থাকে, বিভিন্ন ইউজলেস কথাবার্তা থাকে। যারা দেখবে রাজনীতিক বিভিন্ন পলিটিশিয়ানরা যেসব বক্তৃত্ব দেয় সব কি ইউজফুল হয়? কখনো ইউজফুল হয় না, সেগুলো থাকে, এগুলো বলা হচ্ছে বিট দ্য এয়ার, হচ্ছে ইউজলেস এফোর্ট। এরপর আমরা চলে আসছি বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। তো বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার মানে কি, টু মেক ভিশনারি স্কিম, একটা যাকে আমরা বলে থাকি দিবা স্বপ্ন দেখা, মানে তুমি ঘুমিয়ে আছো, ঘুমিয়ে সারাদিন কিছু কিছু লোক আছে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে ঘুমিয়ে তারা দেখছে যে তারা সিএইচএসএল ক্র্যাক করে ফেলেছে, বা একদিন এসেছে জোশটাকে ভিডিও দিচ্ছে আমি ডব্লিউবিসিএস কীভাবে ক্র্যাক করলাম, এবার একটা বলছে, কিন্তু সে আসলে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে, সে সব কিছু ঘুমিয়ে ঘুমিয়ে করছে। তো এই যে ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখা একে বলা হয় বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, ঠিক আছে, একটা ভিশনারি স্কিম দেখা, যে ঘুমিয়ে ঘুমিয়ে কীভাবে আমার স্ট্র্যাটেজি শোনো এভাবে করে একটা বলা, এটা হচ্ছে বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার। ম্যানি পিপল হু লিভ ইন ড্রিমস বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার অ্যান্ড ডু নট সাকসিড ইন লাইফ। তাহলে সেই সমস্ত মানুষ যারা কী করে, যারা শুধু ড্রিম দেখে বিল্ড ক্যাসেল ইন এয়ার এবং তারা কী করতে পারে না, সাকসিড ইন লাইফ করতে পারে না, তো লাইফে সাকসেসফুল হতে পারে না। এরপর দেখো ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে দেখো তোমাদের যখন দুজনের মধ্যে যখন কথাবার্তা শুরু করলাম,
প্রথমে কি হলো, ভিডিওটা আস্তে করে পজ করার আগে যখন অন করলাম তখন আমি ফার্স্ট কথাবার্তা শুরু করলাম। এই যে কথাবার্তাটা শুরু করলাম তখন আমাদের মধ্যে কি হলো, একটা ব্রেক দ্য আইস হলো। ব্রেক দ্য আইস মানে কি, কথাবার্তা শুরু হলো। তো ভিডিওটি দেখবে 2 সেকেন্ড সাইলেন্স করেছি। সাইলেন্সের পর যখন যেই আমি কথাটা বলা শুরু করলাম তখনই হচ্ছে ব্রেক দ্য আইস হয়ে গেল। অর্থাৎ টু স্পিক ফার্স্ট আফটার প্রলং সাইলেন্স, একটা সাইলেন্সের পর যখনই কথা বলা শুরু করলাম সেটা হয়ে গেল ব্রেক দ্য আইস। ইন দ্য মিটিং রাজেশ ব্রোক দ্য আইস অ্যান্ড সাজেস্টেড দ্য প্ল্যান টু সলভ দ্য প্রবলেম। তাহলে মিটিংয়ে রাজেশ হচ্ছে ব্রোক দ্য আইস করলো, মানে রাজেশ প্রথম কথাবার্তা শুরু করলো। এটা মানে এটা নয় যে বরফ ভাঙা। ব্রেক দ্য আইস মানে যে বরফ ভাঙা এরকম কিন্তু না, এটা মানে কথা বলা। আমাদের মধ্যে যে নিস্তব্ধতা সে কথাটা ভাঙা বোঝায় ব্রেক দ্য আইস মানে। এবং সে রাজেশ একটা প্ল্যান সাজেস্ট করলো তো প্রবলেম সলভের জন্য। তো এই ছিল 1 থেকে 15টি ইডিয়ম এবং ফ্রেজ বি সিরিজের মধ্যে। তো এরপরে নেক্সট ভিডিওতে আমরা আরও ভোকাবুলারি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ।